আপনাদের ভাইয়া গতকাল রাতে অনেকগুলা মাছ আনছে। তো কি কি মাছ আনছে এবং কি মাছ রান্না করে এর সাথে আরো অনেক কিছু এই ভিডিওতে শেয়ার করা হবে। তাহলে কি করতে হবে, আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। চলুন দেখে নিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে চলে আসছি নিউ একটা ভিডিও নিয়ে। ভিডিওটা হচ্ছে আসলে গতকাল রাতে আপনাদের ভাইয়া 9টা প্রায় 9:30টার দিকে মাছ নিয়ে আসছে। এখানে রূপচাঁদা, রুই, পোয়া মাছ, সাথে লইট্টা মাছ। সব মাছ তো কেটে কুটে আনছে, ভালো কথা। কিন্তু আজকে দেখলাম লইট্টা মাছও কেটে নিয়ে আসছে আপনাদের ভাইয়া। আমি তাড়াতাড়ি লইট্টা মাছ বের করতে বলছে, মনে করছি মানে কাটতে হবে, কেটে এখন রান্না করতে হবে। কারণ লইট্টা মাছ তো সাথে সাথে রান্না করলেই ভালো লাগে, ফ্রিজে রাখলে এগুলো আর ভালো লাগে না। তো আমি অন্যান্য মাছগুলো সব কিছু একটু ধুইয়ে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিব। তো আর লইট্টা মাছগুলো দেখুন রান্না করে ফেলছি রাতের জন্য, কিন্তু রাতে রান্না করা আছে সব কিছু, তারপর আবার লইট্টা মাছগুলো রান্না করে ফেলছি। কারণ লইট্টা মাছ ফ্রিজে রাখতে ভালো লাগে না। এদিকে দেখুন, এটা হচ্ছে আজকে সকালের ভিডিও। এখানে আমি লুচি বানাইছি, সবাই ঘুম, আমি উঠে চা বানাতে দিছি, সাথে লুচি বানাইছি। প্রচুর পরিমাণ রহমতের বৃষ্টি হচ্ছে, অনেক ভালো লাগতেছে। ভাবলাম বৃষ্টির ভেতরে গরম গরম লুচি বানাই, লুচি খেতে অসাধারণ লাগবে। আসলে অনেক টেস্টি খাবার, লুচিটা আমার অনেক ভালো লাগে সবচাইতে। তো সে কারণে লুচি বানাচ্ছি, বৃষ্টি হচ্ছে বেশি, ভালো লাগতেছে। তো একা একা এদিকে রান্নাঘরের জানালা দিয়ে বৃষ্টিও দেখতেছি, এদিকে লুচিও বানাচ্ছি, তেলে ভেজে নিচ্ছি। তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। দেখুন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। তো এদিকে সবাই ঘুম, উঠলে ভেজে দিব, আগে আমার জন্য ভেজে নিচ্ছি তাহলে। এইদিকে এই তো বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণ। দেখুন আকাশটা একটু মেঘলা মেঘলা হয়ে আছে, বৃষ্টি হচ্ছে। শুক্রবার থেকে আসলে বৃষ্টিটা হচ্ছে, থামাথামি নেই, অনেক বৃষ্টি, ভালো লাগতেছে আসলে, রহমতের বৃষ্টি। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম কেমন লাগতেছে ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এদিকে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে, তাই আবার আমি গরুর মাংস ভিজাতে দিলাম ফ্রিজ থেকে বের করে। তো দেরিতে আসলে ভিজাতে দিলাম, প্রায় জোহরের আজান দিয়ে দিচ্ছে। এগুলা পরিষ্কার করে নিলাম, অর্ধেক কোনো রকমে কেটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে সব কিছু মশলাপাতি দিয়ে একসাথে আমি ম্যারিনেট করে নেব এখন। তো এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি, সাথে এই বাদাম বাটা দিব, সরিষা বাটা দিব এখানে, এগুলো ব্লেন্ড করা আছে। তো আর এদিকে আমি আবার মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া, সাথে গোটা গরম মশলা, রং, এলাচ, দারচিনি, সাথে তেজপাতা, লবণ, তেল একসাথে দিয়ে সব কিছু আমি ভালো করে মাখিয়ে এখন রান্না করতে দিয়ে দিলাম। ফাইনালি রান্না হয়ে আসছে। তো কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।